সো ইউকেতে কিন্তু আমরা জানি যে আসলে ইনসাইড লন্ডন, আউটসাইড লন্ডনে অ্যাকোমোডেশন কস্টিং বা মেইনটেন্যান্স কস্টিং কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। সো নরমালি আপনার আউটসাইড লন্ডনে একটু এই কস্টিংটা কম হয়। ইনসাইড লন্ডনে যেহেতু আমরা জানি যে লন্ডন যেহেতু তাদের রাজধানী, তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ঢাকা শহরের কস্টিং আর ঢাকার বাইরের কস্টিং কিন্তু সিমিলার না। ঢাকার কস্টিংটা একটু বেশি হয়। তো সিমিলারলি আপনার লন্ডনের কস্টিংটা যেহেতু একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট প্রায় ১৩,৫০০ পাউন্ডের মতো আপনাকে শো করতে হয় মেইনটেন্যান্স কস্ট ১ বছরের, এবং আউটসাইড লন্ডন হলে পর সেখান থেকে কম টাকা আপনাকে ব্যাংকে রাখতে হয়। সেক্ষেত্রে আসলে আমরা সবাইকেই রাইট নাও বলছি যে আপনারা ১৪,০০০ পাউন্ড ধরে আপনারা ব্যাংকে রাখেন ফর দ্য মেইনটেন্যান্স কস্ট, এবং এই ১৪,০০০ পাউন্ডের সাথে আপনাকে কি রাখতে হবে? আপনাকে রাখতে হবে আপনার রিমেইনিং টিউশন ফিস। রিমেইনিং টিউশন ফিস বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? রিমেইনিং টিউশন ফিস বলতে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আফটার স্কলারশিপ আপনার টিউশন ফিস ১৬,০০০ পাউন্ড। সো ১৬,০০০ পাউন্ডের মধ্যে আপনি পেমেন্ট করছেন হয়তোবা 50%, দ্যাট মিনস ৮,০০০ পাউন্ড আপনি পেমেন্ট করেছেন। সো আপনার রিমেইনিং টিউশন ফিস কত রয়েছে? রিমেইনিং টিউশন ফিস রয়েছে আরো ৮,০০০ পাউন্ড। সো ওই যে আপনার মেইনটেন্যান্স কস্ট ১৪,০০০ পাউন্ড, তার সাথে আরো ৮,০০০ পাউন্ড যোগ করার পরে হচ্ছে কত হাজার পাউন্ড? আপনার অলমোস্ট প্রায় আপনার ২২,০০০ পাউন্ডের মতো হচ্ছে। সো ২২,০০০ পাউন্ডকে মার্কেটের রেট অনুযায়ী, এবং আপনাকে আরেকটা ব্যাপার আমি আপনার সাথে একটা টিপস শেয়ার করে রাখি যে আসলে ইউকেভিআই কিন্তু আপনার পাউন্ডের রেট, বাংলাদেশে আসলে আমরা যখন দেখি যে গুগলের রেট একরকম হয়ে থাকে, গুগলের রেট যদি ১৫২ টাকা করে যদি হয়, ১ পাউন্ড সমান ১৫২ টাকা, আপনি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখবেন কি যে তাদের সেলিং প্রাইস হচ্ছে ১৫৫ টাকা, বা আরেকটা ব্যাংকে গিয়ে দেখবেন তাদের সেলিং রেট ১৫৬ টাকা বা ১৫৩ টাকা। সো বিভিন্ন ব্যাংকে রেট কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। সো নরমালি কিন্তু ইউকিভিআই কিন্তু ওয়ান্ডা.কম যে একটা ওয়েবসাইট রয়েছে, এক্সচেঞ্জ রেটের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তারা যেই রেট থাকে, যেদিন আপনি ইউকিভিআই ফাইল সাবমিট করেছেন, সেদিন যেই রেট ছিল সেই রেট ক্যালকুলেট করে তারা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিতে কত টাকা রয়েছে সেটা জাজ করে।